কাল রাত থেকে হচ্ছে বৃষ্টি থামার নামই নিচ্ছে না। আর বৃষ্টির জন্য কারেন্ট ছিল না, তো কালকে ফার্ম পরিষ্কার করতে পারিনি। আর এদিকে ফিমেলটা হিটে চলে এসে, তো ওই জন্য একে পাঠার সাথে রেখে দিয়েছিলাম ক্রসিংয়ের জন্য। আর ঠান্ডা ওয়েদারের জন্য দুজন দেখো এদিকে চিল মারছে। তো কালকে তো রুম পরিষ্কার করা হয়নি, তো ওই জন্য ফটাফট ফার্মে ঢুকে আগে এদের রুমটাকে ভালোভাবে ক্লিন করতে শুরু করে দিলাম। আর তারপরে এদের পেট পুজো করে দিলাম। পেট পুজো হয়ে গেল, এখন চলে গেলাম মুরগির ফার্মে। দেখো ডিম পাড়া মুরগিগুলো খাবার জন্য চিৎকার করছে, তো এদের খাবার দিয়ে তারপর ডিমগুলোকে বের করে নিয়ে আসলাম। 7-8 দিনে মোটামুটি এতগুলো ডিম কালেক্ট করে নিয়েছি। যেহেতু আজকে হাটবার, তো হাটে ডিম সেল করতে যেতে হবে। আর সাথে দুটো মুরগিও ধরে নিলাম। আর এখন ডিম আর মুরগিগুলোকে নিয়ে চলে গেলাম হাটে। সবার আগে তো হাটে ডিমগুলোকে আগে সেল করে দিলাম পাইকারি রেটে। আর ওখান থেকে চলে গেলাম মুরগিগুলোকে কাটিয়ে নিয়ে আসতে। এখন জিএসটি মুরগি হোক বা ব্রয়লার মুরগি হোক, প্রচুর হাই রেট। তারপর মুরগিটাকে কাটিয়ে নিয়ে আসলাম, আর ওখান থেকে চলে গেলাম পাঠা কাটার ওখানে। পাঠার ওখান থেকে মোটামুটি আধা কেজি পাঠা নিয়ে এসে ম্যাডামকে ধরিয়ে দিলাম। আর ম্যাডাম আর মা মিলে চলে গেল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ওখানে আজকে খাওয়া দাওয়ার আয়োজন আছে। যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আমি বাড়িতে বসে বাড়ির কাজগুলো করে নিই। চলে গেলাম খরগোশের ফার্মে। দেখো ছুটকুটার নিচ থেকে উকি মারার চেষ্টা করছে, তো একে নিয়ে একটু খেলাধুলো করলাম। আর এরা খাবারের জন্য চিৎকার করছে, তো আর কি চলে গেলাম ঘাস কাটতে। ঘাস কেটে এনে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে ঘাসগুলো খাচ্ছে। আর এদিকে ম্যাডাম কল করে বলল রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আর কি আমিও স্নান টান করে চলে গেলাম শ্বশুরবাড়িতে। ওখানে গিয়ে আগে টিফিন ধরিয়ে দিল। তো আর কি টিফিন খেতে খেতে সবার সাথে আগে গল্প করে নিলাম। আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আর কি খাওয়া দাওয়ার আয়োজন শুরু। তো আমি শ্বশুর মশাইদের সাথে নিচে বসে খেতে শুরু করলাম। মা এদিকে শাশুড়ি মায়ের সাথে দুজনে টেবিলে বসে গল্প করতে করতে খেতে শুরু করলো। আর বিকেল হতে হতে আবার ওয়েদার খারাপ করে দিয়েছে। ম্যাডাম এদিকে একটু দরকারে গেছিলো, তো ম্যাডাম এলো। তারপরে দেখো আকাশ অন্ধকারে ছেয়ে গেল। তো আর কি ফটাফট আমি চলে এলাম বাড়ি। ম্যাডাম তো আসতে তো দেরি হবে। তো বাড়ি এসে দেখি হাঁসগুলো ঘরে ঢুকে গেছে, তো এদের ঘরে বন্ধ করে তারপর চলে গেলাম খরগোশের ফার্মে। দেখো ছুটকু দূরে দৌড়ে চলে এলো। তো এখন এদের ঘরের মধ্যে খাবার দিয়ে এদের ঘরে ঢুকিয়ে রাখলাম, যাতে বৃষ্টির ওয়েদারে ঠান্ডা যাতে না লাগে। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বাই বাই।